বৃষ্টির দিনে সন্ধেবেলা গরম গরম ভেজিটেবিল চপ হলে আর কিছু লাগে না। এখানে আমি ভেজিটেবিলগুলো নিয়ে নিয়েছি, পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। গাজর আছে, আলু আছে, বিট আছে, চাইলে ফুলকপিও ইউজ করতে পারেন। এখানে সব কিছু আমি আগে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছি। গাজরটাকেও গ্রেট করে নিয়েছি, বিটটাকেও গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে ভেজিটেবিল চপ বানালে চপটা খেতে খুব ভালো লাগে, একদম মিহি মিহি হয় আর খেতেও কিন্তু টেস্টি হয়। এখানে সবই কথা বলতে বলতে দেখুন আস্তে আস্তে আমি কাজগুলোকে এগিয়ে নিয়েছি। আর কিছুটা মটরশুঁটি আর একটু আমি এখানে ধনেপাতা, পেঁয়াজ সব কিছুই কিন্তু একসাথে রেডি করে নিয়েছি। এরপর আমি একটা কড়া চাপিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু জিরে দিয়ে আর আদা বাটা দিয়ে ভেজে নেবো হালকা নাড়াচাড়া করে। এখানে চাইলে রসুন ইউজ করতে পারেন, আমি রসুনটা ইউজ করিনি। একটু দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিলাম বাদাম, তো চিনে বাদাম দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি। আর একটুখানি আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। লবণ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ভাজাও হয়ে গেল আর কিছুটা সেদ্ধও হয়ে গেল। এরপর এই যে মশলাটা ইউজ করলাম এটা হলো ভাজা জিরে, মানে 5 ফোড়নের সাথে গোটা জিরে, গোটা ধনে সমস্ত একসাথে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমি রেডি করে নিয়েছি বেডগ্রাম, আর এটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে ভালোভাবে রেডি করে নিচ্ছি। এরপর সেদ্ধ আলু তৈরি করে রাখা পুরটার মধ্যে আমি অ্যাড করছি। এখানে 2 থেকে 3টে সেদ্ধ আলু অ্যাড করেছি। আর আগেও আমি কাঁচা আলু সেটাকেও আমি কিন্তু পুরেতে ইউজ করেছিলাম। এরপর লম্বা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি। আর কিছুই না, এরপর ব্যাটারে ডিপ করে লেরোর গুঁড়োতে কোট করে গরম গরম তেলের মধ্যে ভাজলে সন্ধেবেলা পুরো চা কিংবা কফি বা ডিপ সসের সাথে পরিবেশন করুন আর আড্ডাটা জমিয়ে নিন। ভিডিও আপনাদের জন্যই তৈরি করি, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার সাহস দেবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই যদি ইচ্ছে হয় একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখুন একদম মুচমুচে ভেজিটেবিল চপ তৈরি হয়ে গেছে, দেখেই খেতে ইচ্ছে করবে, খুব লোভনীয় হয়েছিল। আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।